গেল ২ সেপ্টেম্বর চীনের মাটিতে জমে উঠেছিল বিশ্বশক্তির সম্মেলন। আর সেই মঞ্চেই হাসিমুখে হাত মেলাচ্ছিলেন নরেন্দ্র মোদি, শি জিনপিং আর ভ্লাদিমির পুতিন। কিন্তু এই দৃশ্য যে বেজায় খেপিয়েছে ওয়াশিংটনকে তা লুকানোর উপায় নেই। যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সরাসরি বলেছেন, মোদিকে পুতিন আর শি জিনপিংয়ের সঙ্গে দেখা মানেই এক লজ্জাজনক দৃশ্য। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক তরঙ্গ। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে একসঙ্গে দেখা যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো। তার ভাষায়, মোদিকে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে মেলামেশা করতে দেখা লজ্জাজনক। আমরা আশা করি তিনি বিষয়টি বুঝবেন। তার থাকা উচিত রাশিয়ার সাথে নয়, বরং আমাদের পাশে। এটাই প্রথম নয়। এর আগে একাধিকবার নাভারো ভারতের উপর ক্ষোভ ঝেড়েছেন। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি নিয়ে তার অভিযোগ, এই আয়ের অর্থই ঢালছে ইউক্রেন যুদ্ধে। এমনকি ভারতকে তিনি আখ্যা দিয়েছেন ক্রেমলিনের লন্ড্রি হিসেবে। শুধু তাই নয়, ভারতকে তিনি বলেছেন ট্যারিফের মহারাজা। দাবি করেছেন শুল্কনীতি অন্যায্যভাবে বেশি। তবে তেল আমদানি করে ব্রাহ্মণদের দেয়া মুনাফা অর্জন করছে রাশিয়া, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ ভারতীয়দের। অন্যদিকে দিল্লি বলছে ভিন্ন কথা। তাদের মতে রাশিয়া থেকে তেল কেনা হয়েছে জ্বালানি বাজার স্থিতিশীল এবং অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখতে। ভারতের অভিযোগ, মার্কিন সমালোচনা একপেশে এবং অন্যায্য। বিশ্লেষকরা বলছেন, মোদির এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং বার্তা বহন করছে বহুমুখী কূটনীতির। যুক্তরাষ্ট্র চায় ভারত থাকুক ওয়াশিংটনের ছায়ায়, কিন্তু দিল্লি চাইছে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ভারসাম্য রেখে সামনে এগিয়ে যেতে। প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদি কি সত্যি ওয়াশিংটনকে পাশ কাটিয়ে নিজের পথ খুঁজছেন, নাকি রাশিয়ার তেল, চীনের বাজার আর আমেরিকার চাপ ব্যালেন্স করে চলতে চাইছেন তিনি? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।